শোনো না, বলো তো তুমি আমার মধ্যে কি দেখে আমাকে বিয়ে করেছিলে? আসলে আমি তোমাকে জানলা দিয়ে দেখেছিলাম একদিন বাসন মাজতে। আরে কি ব্যাপার, এত হট কেন আপনি? প্রতিদিন সহ্য খান নাকি? ও, তা সেই হিসেবে তো মনে হয় আপনি প্রতিদিন গরুর গোবর খান। এই যে ওয়েটার, একটা বিস্কিট আর একটা চকলেট আইসক্রিম নিয়ে আসবে। ওকে স্যার। না বাবা, চকলেট আইসক্রিম কেন, তুমিও একটা বিয়ার খাও। স্যার দ্রুত আমাকে গ্রেপ্তার করুন স্যার। কেন, কি করেছো তুমি? আমি আমার বড় মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরেছি। তো সে কি মারা গেছে? আরে না, সেজন্যই তো গ্রেপ্তার হতে এসেছি। और अभी तो रुको। তাহলে চলে যাচ্ছি, আমি থাকবো না তোমার বাড়িতে। হ্যাঁ যাও যাও, তোমার মতন আরো আসবে। এখনো তোমার আমার মতনই চাই? কেন, আমার কাছে ঝাঁটার বাড়ি খেয়ে তোমার হয়নি? আমার মতন আরো লোকের কাছে খেয়ে খেয়ে এবার শহীদ হতে চাও? শোন বাবা, আজকে আমি তোকে কিছু কথা বলে রাখি। নিজের বয়সে বড় মেয়েদেরকে নিজের মায়ের চোখে দেখবি, নিজের বয়সের মেয়েদেরকে নিজের দিদির চোখে দেখবি, আর নিজের বয়সের ছোট মেয়েদেরকে নিজের বোনের চোখে দেখবি। এগুলো মেনে চললে না, তুই অনেক বড় হতে পারবি বাবা। বাবা এই ধনটা তাহলে তুমিই রেখে দাও, বাট না বাটার কাজে লাগবে। কিছু টাকা ভিক্ষা দিয়ে দে রে বাবা, দুদিন ধরে কিছু খাইনি। মা বাড়ি নেই কাকা, অন্য পাশের থেকে ঘুরে আসুন। আরে আমি কি তোর মা দুধ খেতে চাইছি নাকি যে মারে ডাকছিস? কিছু টাকা তো তুইও দিতে পারিস। বাট জানি না লোকে 4-5 ঘন্টা ধরে কিভাবে চ্যাট করে, আমি তো 2 মিনিটে আই লাভ ইউ বলে ব্লক হয়ে যাই। ভাই একটা কথা বলবো, তোর নামে কিছু জানতে পেরেছি। ভাই এসব কথা সোজাসুজি বলে ফেলবি, শালা জীবনে এত কাণ্ড করে রেখেছি যে কিছু বললেই বুকের মধ্যে হার্ট ফেল করার মতন অবস্থা হয়। रुको जरा, सबर करो। ওই আসলেন লাট সাহেব, হাড্ডা মেরে। সামনে তো তোর এসএসসি পরীক্ষা, রেজাল্ট ভালো না হলে কিন্তু আর আমাকে বাবা বলে ডাকবি না। তোর এসএসসির রেজাল্ট দিয়েছেন আজকে, তার রেজাল্টটা কি? চুপ কর মদন লাল, তুই বাপ হওয়ার যোগ্যতা হারিয়েছিস। खाओ माँ कसम। দেখ বাবা, আমি তোর জন্য নতুন জুতো কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা এটা তো অনেক বড়, আমার পায়ে তো হবে না। আরে না না, এটা তো পরবো আমি, তোর তো খাওয়ার কাজে লাগবে। জানো না, আমার না একটা চিন্তা খুব ভাবায়। কি চিন্তা? আমি যদি কোনোদিন মরে যাই তাহলে তোমার কি হবে? এটা যদি সত্যিও কোনোদিন হয় তাহলে আমিও মনে হয় মারা যাব। সত্যি বলছো? হ্যাঁ, কারণ আমার এত খুশি সহ্য হবে না। আচ্ছা তুমি বলো তো, মেয়েরা কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারে না? কি, মেয়েরা কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারে না? এটা হতেই পারে না, আমরা নারী, আমরা সব পারি। আরে না না, তোমরা তো ফায়ার ব্রিগেডে কোনোদিনও চাকরি করতে পারবে না, কারণ তোমাদের কাজ আগুন লাগানো, লেবানো নয়। আমার কিন্তু এই ধরনের মজা একদমই পছন্দ না, আর কোনোদিন তুমি আমার সাথে এই ধরনের মজা করবে না। আমরা নারী, আমরা সব পারি। खाओ माँ कसम। আচ্ছা তাই নাকি? তোমরা দাঁড়িয়ে বন্দুক ধরে মুততে পারো? रुको जरा, सबर करो। বেত, আবার আমার ফ্যাক্টরির মেশিনটা খারাপ হয়ে গেল, কিছুই ভাল লাগছে না। আমি বলি কি, তুমি না পূজা অর্চনা করো, তাহলে সব বাধা কেটে যাবে। হ্যাঁ, তোমার বাবা তো মনে হয় অনেক পূজা অর্চনা করেছিল, এজন্যই তো তুমি তোমার বাবার ঘাড় ছেড়ে আমার ঘাড়ে এসে বসেছো। কি করছ তুই? তুই কি দেখ তুই? হ্যাঁ এক কি রে? মার খেতো তুই? দেখ 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 খারাপ। এই শোনো না, তুমি পাশের বাসার ওদেরকে কিছু বলে এসো তো। সেই দুপুর বেলা থেকে লেগেছে, এখনো ঝগড়া থামানোর নামই নেই।
আরে একবার গিয়েছিলাম তো আমি, সেজন্যই তো ঝগড়াটা হচ্ছে। এই তুমি আমাকে একটা কথা বলো তো, আগে তো শুনেছি তুমি নাকি প্রত্যেক মঙ্গলবারে মন্দিরে যেতে পুজো দিতে, এখন যাও না কেন? যেতাম তো, তারপর যে আমার তোমার সাথে বিয়ে হলো তারপর থেকে ভগবানের প্রতি আমার বিশ্বাসই চলে গেল।